আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন রাত প্রায় 11:30টার মতো বাজে। আমরা বের হয়েছি রাতের ঢাকা ঘুরবো বলে। আমরা যাব 5 জন। আমরা 2 বোন এবং আমাদের 2 বোনের বর আর আমার ছেলে। আমাদের এই 5 জনের মধ্যে সবচেয়ে স্পেশাল মেম্বার আমার ছেলে আয়ান। প্রায় বেশ কয়েকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম বের হব, কিন্তু সকালে যেহেতু ওদের অফিস থাকে তাই আর সেভাবে করে বের হওয়া হচ্ছিল না। আজকে সব কিছু একদম প্ল্যান ঠিকঠাক মতো হওয়াতে বেরিয়ে পড়লাম। রাত্রে এই সময়টা বের হবার পরও জ্যাম পেয়েছিলাম 2-1 জায়গায়, তবে হ্যাঁ, সেটা খুবই অল্প সময়ের জন্য। আয়ান সাধারণত গাড়িতে বের হলে ও একবার সামনের সিটে একবার পিছনের সিটে এভাবে করে কিছুক্ষণ পর পর। তবে আজকে একদমই অবাক করা বিষয়ে সে চুপচাপ ছিল। গাড়িতে গান বাজছিল এবং সে সম্পূর্ণ এই লং ড্রাইভের জার্নিটা উপভোগ করছিল। যখন যখন গাড়িতে একটু ধুমধাম গান বাজছিল সে হাত নাড়িয়ে নেচে আবার চুপচাপ ছিল। আমাদের এই 5 জনের মধ্যে আয়ানই সবচেয়ে বেশি এনজয় করেছে এই লং ড্রাইভটা। এরপর এখন আমরা একদমই ফাঁকা রাস্তা পেলাম, তাই সেই ধুম করে ট্রেনে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা চলে এসেছি নাজিরা বাজার, পুরান ঢাকা। গাড়িটা পার্ক করে আমরা চলে যাচ্ছি বিরিয়ানি খেতে। এটা আমার প্রথমবার পুরান ঢাকায় রাতে আসা, আর রাতে বিরিয়ানি খাবো বলেই আমরা ডিসাইড করে এসেছি। পুরান ঢাকায় এর আগে ফ্রেন্ডসদের সাথে যাওয়া হয়েছে, তবে সেটা সকালবেলা এবং বিরিয়ানিও খাওয়া হয়েছে, কিন্তু আজকে রাতে পুরান ঢাকার যে অবস্থা বা যে জমজমার পরিবেশটা থাকে সেটা দেখার জন্যই আসা হয়েছে। এখানে যাওয়ার পথে বিউটি, লাচ্ছি অ্যান্ড ফালুদার বেশ কয়েকটা দোকান দেখলাম। কোনটা অরিজিনাল হবে আমরা সেটা যেতে যেতেই কথা বলছিলাম। রাতের পুরান ঢাকা আসলে রাত হয় না। রাতের পুরান ঢাকা সবসময় এটা লোকজন ভরাই থাকে, আর লোকজনের সমাগম অনেক বেশি। আমি যেহেতু রাতের বেলায় প্রথমবার গিয়েছি, তো এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। এবং আমি দেখছি যে রাতের বেলা এখানে কত মানুষ, অথচ সারা রাস্তা ফাঁকা ছিল। যাবার পথে দেখলাম একটা গাড়িতে এরকম সাউন্ড বক্সে খুব ধুমধাম গান চলছে, আর এই গানের সাউন্ডে পুরো হার্টবিটও বেড়ে যাচ্ছে। আগাতেই দেখি আয়ান ওর বাবার কোলে নাচানাচি করছে। এখন সে গান শুনলে স্থির থাকতে পারে না, নাচানাচিটা শুরু হয়ে যায়। চলে আসলাম আমরা হানিফ বিরিয়ানিতে। আমরা এখানে বিরিয়ানি খাবো। আর পুরোটা হোটেল জুড়ে অনেক মানুষ ছিল। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে টেবিল খালি পেয়েছি। টেবিলের পাশে খালি জায়গাটায় মানুষজন দাঁড়িয়ে থাকে, পুরো দাঁড়িয়ে আছে, আর লোকজন আরও অনেক আসতেছে। লোক দাঁড়িয়ে থাকে, একজন উঠবে তার একজন বসবে, এরকম একটা অবস্থা। তো আমরা এখানে খাবার অর্ডার করার পরে বসেছিলাম। ওদের হাফ 150 টাকা, ফুল 270 টাকা, আর স্পেশাল যেটা সেটা 300 টাকা। আমি তো ভেবেছিলাম অ্যামাউন্টে অনেক বেশি হবে, তাই আমি বলছিলাম হয়তো আমি খেতে পারবো না, আর বাসা থেকে টুকটাক তো খেয়ে যাওয়া হয়েছেই। আমরা অর্ডার করেছিলাম স্পেশালটাই, এবং আসার পরে অ্যামাউন্ট দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে কোয়ান্টিটি আরও ভালো হলে আর একটু বেশি হতে পারতো দাম অনুযায়ী। যেহেতু 300 টাকা পার প্লেট করে রাখছে তারা, তো কোয়ান্টিটি একটু বাড়তে পারতো। যাই হোক, বাট খাবারটা 10 on 10 ছিল। খাবারটা আমার কাছে বেশ মজা লেগেছে। মশলা কম কিন্তু স্বাদ অনেক ভালো। আর সাথে আমরা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। হানিফের বিরিয়ানি লেবু চিপে খেতে বেশ লাগছিল, খুবই মজা ছিল। যারা মশলা কম খায় তাদেরও এই খাবারটা অনেক পছন্দ হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি। এরপর চিন্তা করেছি আমরা লাচ্ছি খাবো। আমরা চলে এসেছিলাম বিউটি লাচ্ছিতে।
রাত বাজে এখন প্রায় 1:30। আয়ান আজকে কিন্তু সজাগ। আয়ান, আমি আয়ান, আয়ান, I love you, I love you, I love you, কি শোনো। অপেক্ষা করতে করতে আয়নের সাথে দুষ্টু মিষ্টি কথা বলে এখানে আমরা সবাই লাচ্ছি খাচ্ছিলাম। আমাদের 4 জনের লাচ্ছিতে বরফ দেয়া এবং আয়নের জন্য আলাদা বরফ ছাড়া নিয়েছি। তা আমরা এখানে সবাই রিভিউ দিচ্ছিলাম কেমন লাগছে। আমার কাছে মনে হয়েছে লাচ্ছিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি, এছাড়া সব কিছু ঠিক আছে। আমরা চাচ্ছিলাম ফালুদা ট্রাই করতে, বাট লাচ্ছি খেয়ে মুখ এতটা মিষ্টি হয়ে গেছে যে আর ফালুদা খেতে ইচ্ছে করছিল না। এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। রাত বাজে তখন 2টা। আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা হই। হানি ফ্লাইওভারটা ধরে আমরা 300 ফিট যাওয়ার জন্য উঠে পড়ি ফ্লাইওভারে। সামনে খুশি এবং আশা বলতে ড্রাইভ করছে, আর এই যে মিস্টার সুজন হাসান, আয়ান অ্যান্ড হাসি, আমরা 5 জন ঘুরছিলাম। আয়ান এখনও জেগে আছে, ও ঘুমায়নি। হানি ফ্লাইওভার ধরে 300 ফিট যেতে আমাদেরকে 2টা টোল ফি দিতে হয়েছে, এক একটা 60 টাকা করে পড়েছে। এই সময়ে রাস্তায় একদমই জ্যাম ছিল না, আবার রাস্তা একদম খালি ছিল ব্যাপারটা তা না। ট্রাক এবং হাইওয়েতে রাতের যে বাসগুলো থাকে সেগুলোই ছিল। আকাশের চাঁদটা ক্যামেরায় ছোট দেখতে লাগলেও সামনাসামনি মনে হচ্ছিল অনেক বড় একটা চাঁদ। এ পর্যায়ে যেতে যেতে আমরা দেখলাম রাত প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে। আমরা তখন পর্যন্ত 300 ফিটে পৌঁছাইনি। আমাদের কাছে এরপর মনে হয়েছে যে যেহেতু এখনও পৌঁছায়নি, দেন ওখানে যাওয়ার পরে কিছুটা সময় থেকে পরে ব্যাক করতে বাসে আরও অনেক লেট হয়ে যাবে। সো আমরা না গিয়ে দেন ব্যাক করি বাসার দিকে। আয়ান ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল এবং বাসায় ব্যাক করার পথে আমরা চা খাই। চা খেয়ে দেন আমরা বাসায় ব্যাক করি, যেহেতু আবার সকালবেলা অফিসও আছে। তবে রাতের এই ঘোরাফেরাই সব কিছু আমরা বেশ এনজয় করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।